শতকরা 2-3% বা 3-4%, অর্থাৎ শতকরা 33 জন বাচ্চার জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, এবং যেই বাচ্চারা জন্মগ্রহণ করে ত্রুটি নিয়ে তাদের যেগুলো মেজর ত্রুটি থাকে, এরা বেশিরভাগ ক্ষেত্রেই যারা পৃথিবীতে সারভাইভ করার মতো তাদের অ্যাবিলিটি না থাকে, তারা মৃত্যুবরণ করে। এবং এর কারণগুলোর মধ্যে যেটা আপনি অলরেডি উল্লেখ করেছেন যে ফার্টিলাইজেশন হওয়ার পরের প্রথম 3 মাসের মধ্যে তার অর্গানোজেনেসিস প্রায় কমপ্লিট হয়ে যায়, পরবর্তীতে ধাপে ধাপে পরিপক্ক হয়। এবং এই সময় যদি কোনো বাহির থেকে ইনসাল্ট হয় অথবা এমন কোনো বিষয় যেগুলো হচ্ছে এই অর্গানোজেনেসিসের সমস্যা করে, সেগুলো হলে এরকম জন্মগত ত্রুটি হয়ে থাকে। সাধারণত ডেফিনেটলি বলা যাবে না যে এই কারণেই হয়ে থাকে। এই সমস্যাগুলো কিছুটা জেনেটিক, কিছুটা হচ্ছে যে বংশ পরস্পরায় আসে, এবং কিছুটা হচ্ছে এনভায়রনমেন্টের পরিবর্তনের ফলে হয়ে থাকে, কিছু 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 ড্রাগের জন্য হয়ে থাকে। তো মোট কথা হচ্ছে এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল কজ। এই কারণ হচ্ছে অনেক কারণ, কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে এই কারণের জন্য এটা হচ্ছে। কি ধরনের আসলে ত্রুটি নিয়ে একজন শিশু জন্মাতে পারে? এটা হতে পারে যে একটা শিশু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি নিয়ে, অর্থাৎ তার যে কাঠামো, অবকাঠামোগুলো যে সমস্যা, সেগুলো নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তার যে জেনেটিক বিকাশ, সেই বিকাশগুলা সঠিকভাবে নাও হতে পারে। তার যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, তার যে ফাংশন, সেই ফাংশনগুলো ঠিকমতো না হতে পারে। সাধারণত জন্মের পরেই আমরা অবভিয়াসলি মানে প্রকাশ যেগুলো দেখা যায়, সেগুলো সাধারণত স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অথবা অর্গানোজেনেসিস যদি ঠিকমতো না হয়, তার যে বহিঃপ্রকাশ নিয়েই তারা জন্মগ্রহণ করে।